বাটপাটি জায়গা পাও না, তাই না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ দলের কথা বললো। দল আছে দুইটা, একটা হলো আল্লাহর দল, একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুল শয়তান, একটা ইবাদতুর রহমানি আর একটা হলো ইবাদতুর শয়তানি। দল তো দুইটা আছে, ইসলামী দল করা ফরজ ফরজ ফরজ। দল নাই, আল্লাহর কাছে নিজে বলতেছে আল্লাহ তুমি ওই দলে আমাদের দলভুক্ত করো। আর এরা কয় দল নাই, ইসলাম এখানে ইসলামে কোনো দল নাই। কে ও ইসলাম চুরি করবে লেগে আছে, তাই না? তুই শরিয়া আইনে বিশ্বাস করি না, তুই দল বিশ্বাস করবি কি? কথা কর না কে? ইসলামের মধ্যে দল নাই। আল্লাহর কাছে তুই ওয়াদা দিলি যে আল্লাহ ওই দলে দলভুক্ত করো, যারা নিয়মত প্রাপ্ত মানুষ, তাই সেই দলে দলভুক্ত করো। তাহলে আল্লাহর কাছে বলি আর নামাজটা মসজিদ থেকে বের হয় তুই কত মুনাফিকি করলি আল্লাহর সাথে। এই যে নামাজের মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে যে ওই দলে তুমি দলভুক্ত করো, ওই দলে দীক্ষিত করো, আইসে যে অন্য দল যে করতেছে কিয়ামতের ময়দানে আল্লাহ বাথাম পেটা করবি। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখো। আমার ভাই আমার, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে। এমন সময় আল্লাহর নবী বলতে বলতে বলে ফেললেন, ও আমার সাহাবীরা, দাড়ি পাকা মানুষ, বুড়া মানুষ আল্লাহর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। সাহাবী যখন এই কথাটা শুনলেন, অমনি সাহাবী চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতক্ষণ পর্যন্ত যা বললেন শুনে তো আমার কেমন লাগতেছে। আল্লাহর নবী বললেন, কেমন লাগতেছে? বলে, নবী গো, আপনি বললেন বুড়া মানুষ, চুল পাকা মানুষ একটাও জান্নাতে যাবে না। ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আমি তো বুড়ো হয়ে গেছি নবী গো, বৃদ্ধ বয়সে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিহাদের ময়দানে যাই, ইসলামী আন্দোলন করি, আপনার পক্ষে কাজ করি, আল্লাহর পক্ষে কাজ করি গো নবীজি। ও নবীজি, আপনি সোনার জবান থেকে বলেছেন আপনার বুড়া মানুষ আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী বলে, সাহাবীরে, আল্লাহ তোমাকে এই মুহূর্তে তোমাকে যদি জান্নাতে দেয়, তুমি কি জান্নাতে যেতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যদি জান্নাতে দেয়, আমি জান্নাতের জন্যই তো নামাজ পড়ি, সুবহানাল্লাহ কর, জান্নাতের জন্য তো ইসলামী আন্দোলন করি, জান্নাতের জন্যই তো নামাজ পড়ি, জান্নাতের জন্যই জিহাদের ময়দানে যায়, জান্নাতের জন্যই তো অন্যায়ের প্রতিবাদ করি, সুবহানাল্লাহ কোন। তা আমরা যে দল করি আসলে জান্নাতে যাওয়ার জন্য কি দল করি? আমরা দল করি নিজের পেটটা বড় করার জন্য। হ্যাঁ, ওই দল করলে ওই দলে দীক্ষিত হও, ওই দলে দলভুক্ত হও, যেই দলে ইসলাম প্রতিষ্ঠিত হবে, যেই দল করলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে, যেই দল করলে নামাজ পড়ার কথা বলে ওই দলে তুমি দীক্ষিত হও, যেই দলে নামাজের কথা বলে, রোজার কথা বলে, হজের কথা বলে, যাকাতের কথা বলে, সন্ত্রাসের প্রতিবাদের কথা বলে, চিল্লা কোন ঠিক কিনা? আমার বয়স একেবারে কম মনে করেন না, এই ৬২ পা রাখলাম, ৬২তে পা রাখলাম, আর নাই ২০০ বছর বয়সে থাকবো। এই যে হাসি দিয়ে উড়িয়ে দিলেন। আগেকার মানুষ ২০০০ বছর ৪০০০ বছর জীবিত ছিল, ২০০ বছর তো বছরই না। আল্লাহ যদি ২০০ বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে না? অসুবিধা টাকা তাহলে থাকবে। তাহলে আমি ১০ বছর ছাড়িয়ে দিলাম অজ্ঞান অবস্থা। জ্ঞান অবস্থা তো আমি ৫২ বছর দেখতেছি। বাংলাদেশের দল, যত দল আছে, একটা দলের নেতাকে জীবনে আমি কোনোদিন শুনিনি। আপনারা শুনছেন কিনা একার বুকে হাত দিয়ে মানুষের সাথে বলবেন যে কোনোদিন কি বলছে যে বাবা আমার সাথী যারা আমার কর্মী আছো, বাবা তোমরা নামাজ ছাড়ো না, তোমরা রোজা ছাড়ো না, তোমরা কোরআন পড়ো, তোমরা হাদিস পড়ো, তোমরা অন্যায় প্রতিবাদ করো, সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ দাও, বাবা নামাজ তোমরা ছাড়ো না, বাবা আমার খেদমত করো, এই ধরনের কথা কোন দল বলছে? যখন বলছে জানে যে যদি নামাজ পড়ে তাহলে তো আমাদের সন্ত্রাসী করা যাবে না, আমাদের চাঁদাবাজি করা যাবে না, এই জন্য তারা নামাজের কথা নিজেও নামাজ পড়ে না, নিজের শরীরকে বিশ্বাস করে না। এখন তো ঠিক করবেনি। এই যে কিছু লোক এখনো মনোভিকি করলে, কিছু লোক করলে ঠিক, আর কিছু লোক কথা বলতেছে এই দেখো আমার বিপক্ষে কথা বলতেছে। না না, তোমাদের বিপক্ষে আমি বলছি না, আল্লাহ বলছে।
কথা কয় না, তা কয় না। আল্লাহ যখন কে বলছে? তাহলে আল্লাহ যদি বলে থাকে ও আমি সেটা রিলি করে বললে ও আমার দোষ না, নরম পাও আমার। হ্যাঁ গরু পিঠে, আগেকার গরু গুনি দেখছি কোরবানি করছি, এখনকার গরু কোরবানি করে, এখনকার গরু খায় আর খালি লেজ লেরে এরকম করে। আর আগেকার গরুতে কত কষ্ট হয়েছে, গরুর গাড়ি তার সে 2টা গরুর উপরে 40 মন 50 মন জিনিসও চাপা দিচ্ছে, আমি নিজে দেখছি। গরু খাল বাইতে বাইতে জাল শেষ। ওই গরু যখন কোরবানির জন্য কিনে আসছে তার আগে ছিল 7 বাগি, 7 বাগে গরু কিনছে। গরু কিনে তাল গাছে হাতের থেকে 3 জন টানিছে আর 4 জন ঠেলিছে। আর এখন তো গাড়ি চড়া নিয়ে আছে, তাই না? তারপরে সেই গোস্ত যখন জব করে, আগে তো এরকম আপনার এলেমানের পাতিল ছিল না, আগে ছিল মাটির পাতিল। লারা দিবের গেলি পাতিল পাল্টার লাগছে। আর সেই জিনিস খাইতে গেলে শক্ত করে ধরা লাগছে, টান দিলি বলে, ছেড়ে দিলি চাপিয়ে আসে। সেই গোস্ত খাইছি আমরা। আর এখনকার বাচ্চারা তো মুখে দিলি শেষ। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শোনো। উটনির মালিক বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সন্ধ্যার সময় উটনিটাকে পেট ভরে খাওয়াইয়া গোয়াল ঘরে রশি দিয়ে কাছে দিয়ে বেঁধে রাখি গো নবীজি। আমি ফজর নামাজ পড়িয়া গোয়াল ঘরে যা দেখি আমার উটনি নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ও নবীজি, প্রত্যেক দিন আমি উটনিটাকে পাই না। মাঠের মধ্যে যা দেখি আছে, আমি মাঠের মধ্যে থেকে কষ্ট করে ধরে আনে গাছের সাথে খুঁটির সাথে বেঁধে বেঁধে এইরকম করে আমি শাসন করি, তারপরে উটনি আমার শাসন মানে না। আল্লাহ নবী বলে, উটনি রে, তোমার মালিক যা বলেছে সত্য বলছে কি না? তোমার মালিক কি তোমাকে পেট ভরে খেতে দেয় না? রাত্রের বেলা রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে তুমি পালিয়ে থাকো, ভাগিয়ে থাকো। উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয়, আমি একদিন রাস্তা দিয়ে যাইতেছিলাম, আপনি আপনার সাহাবীদের নিয়ে আলোচনা করতেছিলেন আর বলতেছিলেন, আপনি বলেছিলেন যে ব্যক্তি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে আর ঈশান নামাজ না পড়ে যে মানুষটা বিছানায় ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। ও নবীজি, আমার মালিক 4 ওয়াক্ত নামাজ পড়ে গো নবীজি, ঈশান নামাজ না পড়ে বিছানায় ঘুমিয়ে পড়ে। নবী গো, আপনার কথা কোনোদিন মিথ্যা হবে না। যেই মানুষ ঈশান নামাজ পড়বে না, আল্লাহর গজব ওই বাড়িতে পড়বে। নবী গো, আল্লাহর গজব যখন আসবে ওই গজবে আমি পড়ে যাব। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার একটা মানুষ যদি বাদাম, একটা আপনাদের এই মাঠের মধ্যে একটা খারাপ মানুষের যদি ক্ষেত থাকে, ওই ক্ষেতে যদি আল্লাহ শিল দেয়, চতুর্দিকে সব ক্ষেত রাখবে, এক ক্ষেতে শিল দিবে, তা কিন্তু করে না। কারণ একজনের জন্য সবাইকে বাদাম সাইজ করে। যেরকম ঠিক কিনে উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না গো নবীজি। ওই বাড়িতে যে লোকটা ঈশান নামাজ না পড়ে বিছানা ঘুমিয়ে পড়বে, আল্লাহর গজব বর্ষিত হবে। নবী গো, আমার মালিক ঈশান নামাজ পড়ে না, বিছানায় ঘুমিয়ে পড়ে, আল্লাহর গজব পড়বে। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকি, ভাগিয়ে থাকি। চিল্লা কর আল্লাহু আকবার। উটনি বলে, নবী গো, এমন মারে মালিক মারে, তাতে আমার ভয় লাগে না। আল্লাহর গজব এমন ভয়াবহ হবে, একটা উটনি আল্লাহর গজব দেখে ভয় পায়, আর আমরা আল্লাহর গজব দেখে কিন্তু বাদাম ভয় পাই না। আল্লাহ বলে, ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে, ফালি ইউকবালা মিনহু, ওর নামাজ আর রোজা, হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়াহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরে ওই লোকটা বাজান আপনার বিবাদর কাতারে বাজান দাঁড়াবে যদি আল্লাহর দিন যদি বাজান বাস্তবায়ন এই জমিনের মধ্যে যদি না করে ওই লোকটা নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হতে পারে না, হওয়া সম্ভব না। সিল্লাকন ঠিক কিনে এই যে ইশারাত নামাজ পড়লাম 4 রাকাত ফরজ কম করে হলেও 4 রাকাত ফরজ পড়ছি, 4 রাকাত ফরজের মধ্যে 4 বার করে সূরা ফাতিহা পড়ছি, 2 রাকাত সুন্নত পড়ছি, তার ভিতরে 2 বার করে সূরা ফাতিহা পড়ছি, 3 রাকাত বেতরে পড়ছি, তার মধ্যে বাদান সূরা ফাতিহা আছে না নাই? তাহলে 3 2 আর 4 কয়বার? 9 বার কোরআনের মধ্যে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে ওয়াদা দিলেন সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সঠিক সরল পথে তুমি চালাও। কাকে বলতেছি? আল্লাহর কাছে স্বয়ং আমরা বলতেছি আল্লাহ সঠিক সরল পথে চালাও, সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা, আল্লাহ ওই পথে আনআমতা আলাইহিম, ওই পথে ওই দলে আমাদের দলভুক্ত করো যেটা সোহাদা সলেহিন আর সিদ্দিকিন যেই দলে দলভুক্ত হয়েছে আল্লাহ আমাদেরকে তুমি ওই দলে দলভুক্ত করো। সিল্লাকান আল্লাহু আকবার। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ ওই দলে দলভুক্ত করো না যারা হলো অভিশপ্ত দল, জাহান্নামী দল, আল্লাহ ওই দলে দলভুক্ত করো যারা নিয়ামত প্রাপ্ত দল। তাহলে বোঝা গেল দল কয়টা? জোর কর, 3 মিলে দল নাই।